মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে প্রমাদ গুণে লোহিত সাগরের তীরে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। রোববার ভোরে সৌদি আরবের জিজান অঞ্চলে অবস্থিত রাষ্ট্রীয় জ্বালানির জায়ান্ট সৌদি আরামকোর একটি তেল শোধনাগারে নতুন করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহীরা এই দুঃসাহসিক হামলার দায় স্বীকার করলেও রিয়াদ প্রশাসন সরাসরি তা এড়িয়ে গেছে। তবে প্রশ্ন উঠেছে, বারবার সৌদির অর্থনৈতিক হৃৎপিণ্ডে ইরান সমর্থিত গোষ্ঠীর এই নিখুঁত আঘাত কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংঘাতের সূত্রপাত করতে যাচ্ছে? দৈনিক 4 লাখ ব্যারেল উৎপাদন ক্ষমতা সম্পন্ন জিজান শোধনাগারে এই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরান সমর্থিত গোষ্ঠীর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি এক বিবৃতিতে জানান, একটি আত্মঘাতী ড্রোন দিয়ে নিখুঁতভাবে স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করা হয়। সাম্প্রতিক দিনগুলোতে উত্তর ইয়েমেনের সাদা ও হাজ্জা প্রদেশের আকাশসীমায় সৌদির গোয়েন্দা ও নজরদারি ড্রোন ওড়ানোর জবাবেই এই পাল্টা প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে। অন্যদিকে সৌদি জ্বালানি মন্ত্রণালয় শোধনাগারে অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করে জানিয়েছে, তাদের জরুরি উদ্ধারকারী দল দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এটি ইরান সমর্থিত গোষ্ঠীর ড্রোন হামলা কিনা সে বিষয়ে তারা সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছে। এই হামলায় কোনো হতাহত বা তেল সরবরাহে বড় বিপর্যয়ের খবর এখনো পাওয়া যায়নি। উল্লেখযোগ্য, এর আগেও গত জুলাই মাসে একই ধরনের হামলায় শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ করতে হয়েছিল। বারবার আরামকোর মতো সংবেদনশীল স্থাপনায় এমন হামলা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এই আগ্রাসন ইয়েমেন সৌদি চলমান শান্তি প্রক্রিয়াকে সম্পূর্ণ ভেস্তে দিতে পারে। এখন দেখার বিষয়, রিয়াদ এই উস্কানির জবাবে হুতিদের ওপর পাল্টা কোনো বিধ্বংসী সামরিক অ্যাকশনে যায় নাকি কূটনৈতিক কৌশলেই পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করে।